Our channel does not promote any violent, harmful, or illegal activities. এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। কোচবিহারে এসপি অফিস ঘেরাও অভিযানে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালো পতাকা দেখানোর পাশাপাশি তার গাড়িতেও হামলা হয়। এই ঘটনার পরই পুলিশ সুপার এবং তৃণমূলের নেতারা মিলে তাকে মারার চক্রান্ত করেছিল বলে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। এবার তার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের দাবি, শুভেন্দু জনরোষের শিকার। বাংলা এবং বাঙালিকে যেভাবে খেপিয়ে তুলেছেন উনি, এরপর শুভেন্দু যেখানেই যাবেন সেখানেই এভাবে বিক্ষোভের মুখে পড়বেন। কেউ দায়ী নয়, শুভেন্দু অধিকারী জনরোষের শিকার হয়েছে। কারণ বেশ কিছুদিন থেকে শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্বের জিগির তুলে দাঙ্গা লাগাতে চাইছে, শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে, তার পাশাপাশি এনআরসির নাম করে বাঙালিকে যেমন হেনস্থা করতে চাইছে, বাংলা ভাষার বিকৃত ঘটাতে চাইছে, বাংলা ভাষাকে অসম্মান করছে এবং পরিযায়ী যারা শ্রমিক তাদের উপর হেনস্থা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে না ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও। সুতরাং এটা জনরোষের শিকার। শুভেন্দু অধিকারী যদি সংযত না হয়, আগামী দিনে যেখানেই যাবে শুভেন্দু অধিকারী সেখানেই কিন্তু জনরোষের শিকার হতে হবে। কোচবিহারে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচিতে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তার গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বারাসাত থেকে বনগাঁ বর্ডার সংযোগকারী যশোর রোডের বেহাল দশা। খানাখন্দে ভরা এই রাস্তাতে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। তাই যশোর রোড সংস্কারের দাবিতে মঙ্গলবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে রোডের উপর গাছের চারা পুঁতে অভিনব প্রতিবাদ দেখালো। এদিন কয়েকশো ফরওয়ার্ড ব্লক কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল। এবার বসিরহাটের পিফা এলাকায় মালঞ্চ রোড অবরোধ করল কৃষকরা। তাদের অভিযোগ, এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কাটাখালে অবৈধ মাছ চাষিরা পাটা মেরে জল আটকাচ্ছে, যে কারণে চাষের জমির জল খালে যেতে পারছে না। জমিতেই পচে নষ্ট হচ্ছে ফসল। বন্ধের দাবিতে সরব হয়েছে তারা। আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে, আমাদের এই যে খালটা দেখলেন, এই খালটা হচ্ছে জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য এই খালটা করা। মূলত সেই হিসাবে আমাদের এই যে পুরো এলাকার মাঠের চাষিরা এই খালের উপরে নির্ভর থাকে। বর্ষার সময় যখন জল জমে তখন জলটা এই খাল দিয়েই বেরিয়ে যায়। সেহেতু এখানকার কিছু অসাধু মাছের ব্যবসায়ী তাঁরা এই খালে পাটা মেরে রেখেছেন। সেই পাটা মারার ফলে যখন বর্ষার সময় জলের চাপ হয়, টোটালি জল মাঠ থেকে সরে না। তার ফলে প্রচুর চাষি, আর কি বলতে গেলে পুরো মাঠের চাষিরাই প্রত্যেক বছর ধানের সময় এরা মার খায়। আমাদের মূলত দাবি হচ্ছে 1978 সালে ভুরকুণ্ড সুইচ গেট তৈরি হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র চাষি জমির জলটা বাইরে নিষ্কাশন হওয়ার জন্য। আজকে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু জলকর চাষি, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অসাধু পন্থায় বাউলা কাঠের গুড়ি তলায় লাগিয়ে অনির্দিষ্টকালের জন্য জল তুলছে এবং তাতে আমাদের 4000-এর বেশি চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মতো অবস্থায় আমাদের কেবলমাত্র দাবি হচ্ছে আমাদের ভুরকুণ্ড সুইচ গেটের জল অবিলম্বে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করতে হবে। সোমবার রাতে মুর্শিদাবাদের বলাই চণ্ডীঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। তাদের নাম আক্তার শেখ, সামিরুল শেখ এবং রবিউল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে নয়দা থানার পুলিশ সন্দেহভাজন একটি বাইগার্ডকে তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় 2টি 7mm পিস্তল, একটি 1 শাটার এবং 13 রাউন্ড কার্তুজ। 2021 ও 23 সালে একাধিক খুনের সঙ্গে জড়িত তারা। এমনকি পুরনো এক তৃণমূল নেতা খুনের ঘটনায়ও তাদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করে নদিয়া ও অন্যান্য জায়গায় আশ্রয় নিত, অস্ত্র দেখিয়ে তোলাবাজি করত।
গত সোমবার খড়দা রিজেন্ট পার্ক এলাকায় প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্র ভাণ্ডার। এই ঘটনায় ধৃত মধুসূদন মুখার্জিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে আনুমানিক প্রায় 15 বছর ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে এই অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল খড়দার মধুসূদন মুখার্জি। তবে এর পাশাপাশি সে অস্ত্র মেরামতেরও কাজ করত। কারো রাইফেল পিস্তল খারাপ হলেই তার ডাক পড়ত। মধুসূদন মোটা টাকার বিনিময়ে সেই অস্ত্র সারিয়ে দিত। এছাড়াও বিহারের মুঙ্গের থেকে চাহিদা মতো মোটা টাকা নিয়ে কার্তুজও এনে দিত মধুসূদন। তবে তার এই অস্ত্র ব্যবসার পিছনে কোনো রাঘব বোয়ালের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। মধুসূদনের বিরুদ্ধে ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করেছে রহড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট। 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। উত্তর 24 পরগনার বাগদা একটি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল তার শিক্ষকের বিরুদ্ধে। শিমুল বিশ্বাস নামে ওই শিক্ষককে বেধড়ক মারধর করেন নাবালিকা ওই ছাত্রীর অভিভাবক। পরে বাগদা থানার পুলিশ গিয়ে আটক করে ওই শিক্ষককে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক ব্রতীশ কুমার দাস জানিয়েছেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি তিনি এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন। বারাসাত পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণায় নাকাল এলাকাবাসী। জল নিকাশির দাবিতে মঙ্গলবার বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করে তারা। চলতে থাকে বিক্ষোভ। এখানে রাস্তার ধারে একাধিক বেআইনি নির্মাণের ফলেই জল নিকাশি সমস্যা তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঘটনাস্থলে যান বারাসাত থানার পুলিশ এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস। তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ। অবশেষে কাউন্সিলরের আশ্বাসেই অবরোধ তোলে এলাকাবাসী। এখানে যে পরিস্থিতি, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের আমাদেরকে কথা দিয়েছেন। পুলিশ এর আগেও এসছে, ঠিক আছে, কিন্তু আমরা চাই এক্ষুনি অনগোয়িং প্রসেসে। আমরা সাংবিধানিক জেলার মধ্যে রয়েছি বারাসাত, এর আন্ডারে অনেক সাব ডিভিশন আছে। আমরা চাই এই সিচুয়েশন যে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক অসুবিধা হচ্ছে, আমরা অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছি, যাদের পরীক্ষার্থী তাদের যেতে দিচ্ছি। এইবার আমিও কিন্তু রাস্তায় গিয়ে যখন কোনো জবে যাব তখনও আমি এরকম ভিক্টিমাইজ হব, কিন্তু প্রশাসনিক স্তরে যে বিভাজন রয়েছে সেই বিভাজনের যে কাজ করার কথা তারা করেনি। শুধু আমাদেরকে দায়িত্ব এবং বলছে আমরা করে দেবো। আমরা চাই অনগোয়িং প্রসেসে এই কাজগুলো হয়ে যাবে, সেইভাবে হয়ে গেলে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। হ্যাঁ, না, পৌরসভা থেকে তাদেরকে নোটিশ করা হয়েছে। সহজেই তো একটা যারও মানে আইনত অনেক জটিলতা আছে, এসে তো ভেঙে দেওয়া যায় না। এবার পঞ্চায়েত হোক পৌরসভা হোক, দুপক্ষ থেকেই কিন্তু এখন নোটিশ করা হয়েছে যে 4 দিনের মধ্যে যদি তারা নিজেরা না ক্লিয়ার করে নেয়, পৌরসভা তখন ব্যবস্থা নেবে, সব ভেঙে দেওয়ার ব্যবস্থা অবশ্যই নেবে।